একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যতটুকুন পরিমাণ ইলম দরকার ততটুকুন ইলম অর্জন করার জন্য আল্লাহর নবী হাদিসে ফরজ বলেছেন ফদলুল ইলমি বলেছেন তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর অতটুকুন ইলম অর্জন করা ফরজ যতটুকুন ইলম অর্জন করলে মারিফাতে ইলাহি, মারিফাতে মাহবুবে খুদা, মারিফাতে দ্বীন, মারিফতে ইসলাম, মারিফতে ঈমান, মারিফতে শরীয়ত ও তরিকত, মারিফতে দুনিয়া ও আখিরাত, মারিফতে হালাল ও হারাম, কাসব ও মাআশের জন্য একজন ব্যক্তি নিখুঁতভাবে ইসলামী জিন্দেগি লিডিং লাইফ করার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজ। এই জন্য আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, কুন আলেমান, তুমি আলেম হও। সাহাবায়ে কেরাম বলেছেন, কুন আলেমান, তোমরা আলেম হও। আলেম যদি হতে না পারো, আলেমের মজলিসে বসে তোমরা ছাত্র হয়ে তাদের থেকে ইলম অর্জন করে মুতাআল্লিমান, ছাত্র হও। ছাত্র যদি হতে না পারো, মুস্তামিআন, আলেমের মজলিসে বসো। আজকে যে বিশাল দ্বীনি মাহফিল হচ্ছে, এই মাদ্রাসার মতো আরো লাখো কোটি সুন্নি আদারার এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর যে দ্বীনি আয়োজন হয়, ওখানে বসে দ্বীনের ইলম অর্জন করো, শরীয়তের ইলম অর্জন করো। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আউলিয়া কেরাম আমাদেরকে নির্দেশ ও নসিহত করেছেন। এরপরে বলেছেন, আও মুহিব্বান, আলেমও যদি হতে না পারো, ছাত্রও যদি হতে না পারো, আলেমদের ওয়াজে মাহফিলে মজলিসে বসে ইলম অর্জন করার সময়ও যদি তোমার না থাকে, তোমার জন্য চতুর্থ অপশন হয়েছে আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মুহাব্বত করো। হাক্কানি রব্বানি আলেমরা যেখানে থাকে তাদেরকে সময় দাও, তাদের মজলিসে বসো, তাদের মাহফিলে বসো, তাদের সোহবতে বসো। কেননা হাদিসে পাকের মধ্যে আছে, আলাইকুম বিমাজালিসাতিল উলামা, তোমাদের উপর ফরজ হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা দিনদার পরহেজগার আলেমদের মজলিসে বসা, ওয়া ইস্তিমায়ে কালামিল হুকামা, পণ্ডিত জ্ঞানী যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের সাথে কথা বললে কোরআন হাদিসের ইলম বৃদ্ধি হয়, যাদের মাহফিলে মজলিসে বসলে আখিরাতের কথা মনে পড়ে, এমন আল্লাহ ওয়ালা আলেমদের মজলিসে তোমরা বসো, তাদেরকে মুহাব্বত করো। মুহাব্বত করার কারণে দুনিয়া আখিরাতে তোমার নাজাতের উসিলা হবে। সেই ভিত্তিতে আমাদের উচিত, আমাদের পরিবারের যদি একজন, দুইজন, তিনজন, চারজন, একাধিক সন্তান থাকে, আমরা আমাদের সন্তানদেরকে আমার নবীর হাদিসের ফরমান মোতাবেক আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব, দ্বীনি ইলম অর্জন করার জন্যে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্যে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। কারণ আপনি যদি আপনার ছেলেকে নিয়ে আপনার বাবার কবর জিয়ারতে যান, তো আপনি মারা গেলে আপনার ছেলে তার ছেলেকে নিয়ে আপনার কবর জিয়ারতে যাবে। আপনি যদি তাকে সকালে উঠে কোরআন পড়ার তালিম দেন, আপনার ছেলেও আপনার নাতিকে সকালে উঠে কোরআন পড়ার তালিম দিবেন। আপনি যদি তাকে ভালো শিক্ষা দেন, তাহজিব তামাদ্দুন শিক্ষা দেন, আদব আখলাক শিক্ষা দেন, তরবিয়ত ও তাজকিয়া শিক্ষা দেন, সবর ও তাওয়াক্কুল শিক্ষা দেন, ইলম ও বরদবারি শিক্ষা দেন, তায়াক্কুন ও তাওয়াক্কুল শিক্ষা দেন, নাজাসাত, আপনি যদি তাদেরকে নাজাফত ও তাহারাত শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে আপনার নাতিকে, পরিবারের বাকি সদস্যদেরকে শিক্ষা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা বাকি যারা আবেদ ইবাদতকারী তাদের মধ্যে তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম, তোমাদের একেবারে অদম নিম্নতম বান্দা উম্মত ব্যক্তির মধ্যে আমি নবীর মর্যাদা সম্মান যতটুকু একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা পৃথিবীর বাকি মানুষদের মধ্যে ততটুকু। হাদিসে পাকের মধ্যে আছে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ঘর থেকে একজন ছাত্র দ্বীনি ইলম অর্জন করার জন্য সকালবেলা মা বাপ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে এরকম মাদ্রাসায় যখন সে আসার জন্য বের হয়, আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহর নূরানি ফেরেশতারা ওই ছাত্র, ওই তালেবে ইলম, ওই স্টুডেন্ট, ওই ছাত্রের কদমের নিচে আল্লাহর নূরানি ফেরেশতারা। ইমামে দারিমি, সুনানে দারিমির মধ্যে, ইমামে উকাইলি কিতাব ও দুআফার মধ্যে, ইমামে বাইহাকি আল মাদখালের মধ্যে,
জামিউ ফাদলিল ইলমি ওয়া বায়ানিহি, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি কিতাবের মধ্যে, ইমাম ইবনে বাত্তা আল ইবানাতুল কুবরা কিতাবের মধ্যে, আর অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছেন। হযরত হাসান আল বসরি কিবারুত তাবিঈন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা আলাইহিস সালাম থেকে উনি দুগ্ধপান করেছেন। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীর মধ্যে 70 জন সাহাবী সরাসরি সাক্ষাৎ লাভ করেছেন হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনিল হাসানে ক্বালা উগদু আলিমান আও মুতাআল্লামান ওয়ালা তাকুনিস সালিস ফাতাহলিকা। তিনি বলছেন যে শোনো, তোমরা হয় আলেম হও অথবা আলিমের মজলিসে বসে আলেম থেকে ইলম অর্জনকারী মুতাআল্লিম শিক্ষার্থী হও। এরপরে আরেক হাদিসে ওনার আরেক সনদে তিনি বলছেন আনিল হাসানে ক্বালা উগদু আলিমান আও মুতাআল্লামান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুন রাবিআন। হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তোমরা আলেম হও অথবা মুতাআল্লিমান শিক্ষার্থী হও অথবা মুস্তামিয়ান আলেমের মজলিসে বসে, আলেমের মাহফিলে বসে, আলেমের দ্বীনি মজলিসে বসে, মাহফিলে বসে ইলম শ্রবণকারী হও। ওয়ালা তাকুনির রাবিআ, চতুর্থটা হয়ো না ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আনিল হাসানে ফি রিওয়ায়াতিন উখরা ক্বালা উগদু আলিমান, উনি বলছেন তোমরা আলেম হও আও মুতাআল্লিমান অথবা শিক্ষার্থী হও, আও মুস্তামিয়ান অথবা আলেমের ইলম, আলেমের বয়ান, আলেমের তাকরীর শ্রবণকারী হও, আও মুহিব্বান অথবা মুহাব্বতকারী হও। ওয়ালা তাকুনির রাবিআ, চতুর্থটা হইও না। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চমটা হইও না। ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ইমামে বাইহাকি কিতাবুল মাদখালের মধ্যে হাদিস এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ ফরমাচ্ছেন হাদিস মওকুফ, ক্বালা উগদু আলিমান, হে পৃথিবীর মানুষ মুসলমানেরা তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান অথবা শিক্ষার্থী হও, আও মুস্তামিয়ান অথবা আলেমের ওয়াজ, আলেমের তাকরীর, আলেমের মজলিসে বসে খুতবাত শ্রবণকারী হও। এরপরে বলছেন ওয়ালা তাকুন রাবিয়াম, চতুর্থটা হয় না ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এরপরে নিচে গিয়ে ইমাম ইবনে বাত্তা আল ইবানাতুল কুবরা কিতাবের মধ্যে লিখতেছেন আনা আব্দুর রহমান ইবনে আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা উগদু আলিমান, তিনি বলছেন আলেম হও, আও মুতাআল্লিমান অথবা মুতাআল্লিম শিক্ষার্থী হও, আও মুস্তামিয়ান অথবা আলেমের তাকরীর তোমরা শ্রবণ করো, আও মুহিব্বান অথবা আলেমকে মুহাব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চমটা হইও না ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এরপরে আর কিছু দূর গিয়ে জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি কিতাবের মধ্যে হাদিস এসেছেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন আলিমান, তিনি বলছেন শোনো তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান অথবা ইলম অর্জনকারী শিক্ষার্থী হও, আও মুস্তামিয়ান অথবা আলেমের মজলিসে বসে, আলেমের দরসে বসে, আলেমের ক্লাসে বসে, আলেমের মাহফিলে বসে, হক্কানি রব্বানি আলেমদের সুহবতে বসে তাদের থেকে দ্বীনের ইলম অর্জনকারী হও, আও মুহিব্বান অথবা আলেমদেরকে মুহাব্বতকারী হও। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চমটা হইও না। এই সমস্ত সনদের ভিত্তিতে, যে সনদগুলোর মধ্যে একাধিক সনদে হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইলমের ফজিলতের উপর হাদিস বয়ান হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একাধিক সনদের ভিত্তিতে দিনের সূর্যের মতো এই কথাটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন, মুবাল্লিগিন, হক্কানি রব্বানি
রব্বানি আল্লাহর নেক বান্দারা পৃথিবীর মানুষকে নসিহত করে গিয়েছেন, শোনো তুমি তোমার নিজেকে আলেম হিসেবে তৈরি করো। যদি তুমি আলেম হতে না পারো, কেননা পৃথিবীর সব মানুষ আলেম হতে পারবে না। এক ঘরের মধ্যে 4টা সন্তান থাকলে একজন আলেম হবে, 2জন আলেম হবে, অথবা একজন হাফেজ হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ডক্টর হবে, একজন প্রফেসর হবে, একজন রাষ্ট্রের খেদমতগার হবে। তারপরেও আল্লাহ নবী সাদ করেছেন এই সমস্ত দিন এদারাগুলোর মধ্যে তোমরা নিজেরা অংশগ্রহণ করে যেখানে ইলমের মজলিস আছে সেখানে গিয়ে তোমরা ইলম তলব করো, ইলম তলব করে নিজেরা আলেম হও। কেননা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো হাক্কানি রব্বানি আলেমে বা আমল। আল উলামাউল আমিলিনা, যারা ইলম মোতাবেক আমল করে, এমন হাক্কানি রব্বানি আলেমরা সত্যিকারে আম্বিয়া ইকরামের উত্তরসূরি। সেই হিসাবে আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মত শোনো তোমরা আলেম হও। আলেম যদি হতে না পারো তাহলে আলেমের মজলিসে বসো, যেখানে তকরির হয়, যেখানে ওয়াজ হয়, যেখানে দরস হয়, যেখানে বহস হয়, যেখানে মাজালিস হয়, যেখানে মাহফিল হয়, সেখানে যাও, ইলমের দরসে বসো, ইলম অর্জন করো। জামিয়ে তালাম্মুস হয়ে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, হাদিস রাসূল, তাফাসির কোরআন মাজিদ, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ফিকহ, ফতোয়া, হালাল হারাম, তাহারত, নাজাসত, দ্বীনের আখিরাতের দুনিয়াবি। পৃথিবীতে একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যতটুকুন পরিমাণ ইলম দরকার ততটুকুন ইলম অর্জন করার জন্য আল্লাহর নবী হাদিসে ফরজ বলেছেন ফদলুল ইলমে, বলেছেন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর অতটুকুন ইলম অর্জন করা ফরজ যতটুকুন ইলম অর্জন করলে মারিফতে ইলাহি, মারিফতে মাহবুবে খুদা, মারিফতে দ্বীন, মারিফতে ইসলাম, মারিফতে ঈমান, মারিফতে শরীয়ত ও তরিকত, মারিফতে দুনিয়া ও আখিরাত, মারিফতে হালাল ও হারাম, কাসব ও মাআশের জন্য একজন ব্যক্তি নিখুঁতভাবে ইসলামী জিন্দেগি লিডিং লাইফ করার জন্য যতটুকুন ইলম দরকার অতটুকুন ইলম অর্জন করা প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজ। এই জন্য আল্লাহ নবী সাদ ফরমাচ্ছেন, কোন আলেমান, তুমি আলেম হও। সাহাবায়ে কেরাম বলেছেন, কোন আলেমান, তোমরা আলেম হও। আলেম যদি হতে না পারো, আলেমের মজলিসে বসে তোমরা ছাত্র হয়ে তাদের থেকে ইলম অর্জন করে মুতাআল্লিমান ছাত্র হও। ছাত্র যদি হতে না পারো, মুস্তামিআন আলেমের মজলিসে বসো। আজকে যে বিশাল দ্বীনি মাহফিল হচ্ছে, এই মাদ্রাসার মতো আরো লাখো কোটি সুন্নি আদারার এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর যে দ্বীনি আয়োজন হয়, ওখানে বসে দ্বীনের ইলম অর্জন করো, শরীয়তের ইলম অর্জন করো। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আউলিয়া কেরাম আমাদেরকে নির্দেশ ও নসিহত করেছেন। এরপরে বলেছেন, আও মুহিব্বান, আলেমও যদি হতে না পারো, ছাত্রও যদি হতে না পারো, আলেমদের ওয়াজে মাহফিলে মজলিসে বসে ইলম অর্জন করার সময়ও যদি তোমার না থাকে, তোমার জন্য চতুর্থ অপশন হয়েছে, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মুহাব্বত করো। হাক্কানি রব্বানি আলেমরা যেখানে থাকে তাদেরকে সময় দাও, তাদের মজলিসে বসো, তাদের মাহফিলে বসো, তাদের সোহবতে বসো। কেননা হাদিসে পাকের মধ্যে আছে, আলাইকুম বিমাজালিসাতিল উলামা, তোমাদের উপর ফরজ হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা দ্বীনদার পরহেজগার আলেমদের মজলিসে বসা। ওয়া ইস্তিমায়ে কালামিল হুকামা, পণ্ডিত জ্ঞানী যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদের সাথে কথা বললে কোরআন হাদিসের ইলম বৃদ্ধি হয়, যাদের মাহফিলে মজলিসে বসলে আখিরাতের কথা মনে পড়ে, এমন আল্লাহ ওয়ালা আলেমদের মজলিসে তোমরা বসো, তাদেরকে মুহাব্বত করো। মুহাব্বত করার কারণে দুনিয়া আখিরাতে তোমার নাজাতের উসিলা হবে। সেই ভিত্তিতে আমাদের উচিত, আমাদের পরিবারের যদি 1 জন 2 জন 3 জন 4 জন একাধিক সন্তান থাকে, আমরা আমাদের সন্তানদেরকে আমার নবীর হাদিসের ফরমান মোতাবেক আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব, দ্বীনি ইলম অর্জন করার জন্য, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। কারণ আপনি যদি আপনার ছেলেকে নিয়ে আপনার বাবার কবর জিয়ারতে যান, তো আপনি মারা গেলে
আপনার ছেলে তার ছেলেকে নিয়ে আপনার কবর জিয়ারতে যাবে, আপনি যদি তাকে সকালে উঠে কোরআন পড়ার তালিম দেন, আপনার ছেলেও আপনার নাতিকে সকালে উঠে কোরআন পড়ার তালিম দিবেন। আপনি যদি তাকে ভালো শিক্ষা দেন, তাহজিব তামাদ্দুন শিক্ষা দেন, আদব আখলাক শিক্ষা দেন, তরবিয়ত ও তাজকিয়া শিক্ষা দেন, সবর ও তাওয়াক্কুল শিক্ষা দেন, ইলম ও বরদবারি শিক্ষা দেন, তায়াক্কুন ও তাওয়াক্কুল শিক্ষা দেন, নাজাসত, আপনি যদি তাদেরকে নাজাফত ও তাহারত শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে আপনার নাতিকে পরিবারের বাকি সদস্যদেরকে শিক্ষা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা বাকি যারা আবেদ ইবাদতকারী তাদের মধ্যে তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম, তোমাদের একেবারে অধম নিম্নতম বান্দা উম্মত ব্যক্তির মধ্যে আমি নবীর মর্যাদা সম্মান যতটুকু একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা পৃথিবীর বাকি মানুষদের মধ্যে ততটুকু। হাদিসে পাকের মধ্যে আছে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা রিদান লিতালিবিল ইলমি, ঘর থেকে একজন ছাত্র দ্বীনি ইলম অর্জন করার জন্য সকালবেলা মা বাপ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে এরকম মাদ্রাসায় যখন সে আসার জন্য বের হয়, আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহর নূরানি ফেরেশতারা ওই ছাত্র, ওই তালেবে ইলম, ওই স্টুডেন্ট, ওই ছাত্রের কদমের নিচে আল্লাহর নূরানি ফেরেশতারা পাকা বিছিয়ে দেয়। কেননা সেই ব্যক্তি ইলম অর্জন করতেছেন আল্লাহর দেওয়া দ্বীন, রাসূলুল্লাহর দেওয়া দ্বীনকে জিন্দা করার জন্য। সেই জন্য আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাহু লাইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, হাত্তাল হিতানু ফিল মায়ে, পানির মধ্যে, গভীর পানির মধ্যে যতগুলো মাছ রয়েছে, পুকুরের মাছগুলো পর্যন্ত একজন সত্যিকারের হক্কানি রব্বানি আলেম হওয়ার নিয়তে, দ্বীনের প্রচারের নিয়তে যে ছাত্র ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, যুকিরা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর নবীর সামনে দুইজন ব্যক্তির আলোচনা করা হলো, আহাদুহুমা আবেদুন ওয়াল আখিরু আলেমুন, একজন হচ্ছে ইবাদতকারী, একজন তাহাজ্জুদ গুজার, একজন ইবাদতকারী, একজন পাঞ্জাগানা নামাজি, একজন দান সদকাকারী, মানে উনি আলেম নয়, উনি হচ্ছেন আবেদ, উনি ইবাদত করেন, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার। কিন্তু অন্যদিকে আরেকজন ব্যক্তির আলোচনা করা হয়েছে, উনি হচ্ছেন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা দিনদার আলেম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুনো, ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম। আরেক হাদিসের মধ্যে আছে, ফদলুল আলেমে আলাল আবেদে কাফদুল কমরে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমার রাত্রিতে, চন্দ্রিমার রাত্রিতে লাখো কোটি তারকার মাঝে একটি চাঁদের যেমন মর্যাদা, পৃথিবীর মধ্যে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে একজন হক্কানি রব্বানি আলেমের মর্যাদা বাকি সবার উপর সেরকম। বরকত বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনার ঘরের মধ্যে যদি অন্তত দুইজন সন্তান থাকে, একজন অবশ্যই আপনি মাদ্রাসায় দিবেন। আপনি তাদেরকে না খেয়ে খাওয়াচ্ছেন, না পরে পড়াচ্ছেন, বিদেশে গিয়ে ওমানে, দুবাইয়ে, সৌদিয়াতে, ইন্ডিয়াতে, মালয়েশিয়ায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দিনভর রাতভর হাড়ভাঙা খাটুনি হওয়ার পরিশ্রম করে তিলে তিলে তাদেরকে সামাজিক সম্মান ও মর্যাদা দিয়ে বড় করছেন। তা আপনি যাদের জন্য এত কিছু করলেন, জীবন যৌবন বিসর্জন দিলেন, শরীরের রক্ত পানি করলেন, কিছু কিছুর পরোয়া করলেন না, আপনার ইন্তেকালের পরে সেই ছেলে যদি
আপনার কবরে যাইতে না পারে, কবরে গিয়ে সূরা ইখলাস পড়ার যোগ্যতা না থাকে, সূরা ইয়াসিন পড়ার যোগ্যতা না থাকে, সূরা মুলুক পড়ার যোগ্যতা না থাকে, সূরা রহমান পড়ার যোগ্যতা না থাকে, সেই ছেলে যদি ইন্তেকালের পর আপনার খবর নেওয়ার মতো মান মানসিকতা তার যদি না থাকে, তাহলে সারা জীবন আপনি কার জন্য কাটাইলেন? আপনি তো পলুর বলদের মতো গাধার মতো মেহনত করলেন। আপনি গাড়ি দিয়ে গেলেন, বাড়ি দিয়ে গেলেন, জায়েদাত দিয়ে গেলেন, ক্ষমতা দিয়ে গেলেন, সম্মান দিয়ে গেলেন, স্থাবর সম্পত্তি দিয়ে গেলেন, ব্যাংক ভর্তি টাকা পয়সা দিয়ে গেলেন, আপনি মারা গেলেন। আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনার মেয়ে আপনার জন্য কোনো ফাতিহা করলো না, আপনার জন্য কোনো ইসালা সওয়াব করলো না, আপনার কবর একবার গিয়ে জিয়ারত করলো না, আপনার নামে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করার জন্য তার কাছে সময় হলো না। তাহলে বাবারা, মায়েরা, আপনারা আমাকে উত্তর দেন, সারা জিন্দেগি যেই ছেলের জন্য কাটাইলেন, জীবনভর যেই মেয়ের জন্য কাটাইলেন, নিজের শরীরের রক্ত যাদের জন্য পানি করলেন, জীবন যৌবন যাদেরকে মানুষ করার জন্য বিসর্জন দিলেন, আজকে আপনি 60 জনের কাঁধের উপর খাটিয়াতে ছড়ে কবরে চলে গেলেন, কিন্তু আপনার ছেলের কাছে আপনার কবরে এসে আপনার একটা সালাম দেওয়ার সময় নাই। তাহলে আপনি কিরকম সন্তান রেখে গেলেন? আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাও যেই সন্তান চলতে ফিরতে খাইতে বসতে উঠতে রফতারে গুফতারে কিরদারে আকওয়ালে আহওয়ালে আমালে হারকাতে সাকানাতে ফিল ইয়াকজাত ওয়াল মানাম সাবাহান মাসান লায়ালান নাহারান ইভিনিং মর্নিং সব জায়গায় যেই ছেলে মা বাবাকে স্মরণ করবে, মা বাবার কথা মনে রাখবে, মসজিদে গেলে মা বাবার জন্য দোয়া করবে, দান বাক্সে টাকা দিলে মা বাবার কথা মনে করে দিবে, মসজিদে মাহফিলে আসলে মা বাবার জন্য দোয়া করাবে, এরকম বড় বড় মাহফিলে যখন টাকা কালেকশন করা হয় মামার নামে বাবার নামে মায়ের নামে টাকা দিবে, বড় বড় এলাকায় এরা মা বাবার নামে ইসালে সওয়াব করবে। এমন শিক্ষা লাভ করার জন্য আল্লাহর নবীকে মহব্বত করে, নবীকে শ্রদ্ধা করে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে, সাহাবায়ে কেরামকে সম্মান করে, আহলে বাইত রাসূলকে মহব্বত করে, আহলে বাইত রাসূলকে সম্মান করে, নবীর বিবিদেরকে মহব্বত করে, নবীর বিবিদেরকে সম্মান করে, নবীর বাবা আব্দুল্লাহ, নবীর মা আমেনাকে শ্রদ্ধা এবং সম্মান এবং মহব্বত করে, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, মহব্বত করে, 30 পারা কালামে মজিদকে যারা মহব্বত করে, নবীজির লাখ লাখ হাদিসকে যারা সশব্দে বুকে ধারণ করে, এবং হক্কানি রব্বানি আলেমদেরকে যারা আদব আর সম্মান করে, এলাকার মুরব্বিদেরকে মা বাবাদের যারা খেদমত করে, এমন যোগ্য সন্তান যদি তুমি রেখে যেতে চাও, তাহলে এরকম দ্বীনি মাদ্রাসায় ভর্তি করাও। নবীর হাদিস মোতাবেক তোমার এই সন্তান কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে সেই মেসেজ রেখে আমি আমার বক্তব্য কনক্লুড করছি, ফিনিশ করছি। I would like to draw my heartiest thanks to management and authority who has given me the opportunity to give the lecture within short time. Almighty accept this audience and management and especially the institution by the mercy of Prophet Muhammad, peace be upon him. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.